লেটস রাইড ব্রিগ্যান্ড। তো দশম ফল এখান থেকে 90 কিলোমিটার অ্যান্ড কলকাতা 450। তো এখন সময় হচ্ছে 7:48। তো দশম ফলস যেতে মোটামুটি ধরে নাও ঘন্টা দেড়েক। অ্যান্ড কলকাতা পৌঁছাতে পৌঁছাতে আই থিঙ্ক সন্ধে হয়ে যেতে পারে। যদি এখান থেকে ইউটার্ন নিয়ে NH49 আমরা পেয়ে যাব। তো ভাই এখান থেকে আমরা এখন হাইওয়ে ধরে নিলাম অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো দেখি যদি বৃষ্টিটা জোরে আসে তো আমি রেনকোট দাঁড়িয়ে পরে নেবো। তো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। নাও রেন গিয়ার পরে নিলাম অ্যান্ড এখান থেকে বৃষ্টিটা মোটামুটি হালকার ওপর শুরু হয়েছে। যাই হোক, বৃষ্টি হোক না হোক, রেন গিয়ারটা পরে থাকবো এখন। তো ভাই অল্প অল্প বৃষ্টিতে রাঁচি কলকাতা এক্সপ্রেসওয়ে দিয়ে মোটামুটি 80-90-তে গাড়ি ক্রস করে যাচ্ছি। তো দশম ফল সেখান থেকে প্রায় 90 কিলোমিটার তো দশম ফল এখান থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার মতন বাকি আছে। অ্যান্ড দশম ফলসে যাব। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, একটুখানি ফলসটা ভালো মতন ঘুরে দেখবো, এক্সপ্লোর করবো অ্যান্ড দেন এক্সপ্লোর করে আবার কলকাতার জন্য বেরোবো। আই থিঙ্ক এইখান থেকেই লেফট নিতে হবে, লেফট নিলে দশম ফল যাওয়ার রাস্তাটা পাবো। সে তো ওইদিকে চলে গেল। হ্যাঁ, সে তো ওইদিকে চলে গেল। তো জিপিএসে মোটামুটি 10 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা দেখাচ্ছে। তো এখন এই গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে সামনে গেলে হয়তো দশম ফলের গেট আসবে, আই থিঙ্ক, যাই না। তো যাই হোক, দেখা যাক, ওখানে যাই, পৌঁছে ফার্স্টে ফলসটা পুরো এক্সপ্লোর করবো অ্যান্ড দেন করে চাটা একটু খাবো, কারণ বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, ঠান্ডা ওয়েদার। তো এই হচ্ছে আমাদের দশম ফলসের গেট। 20 रुपया करके একজন দিত না। তো ভাই এই ফলসে এন্ট্রির জন্য 20 টাকা করে টিকিট। অ্যান্ড দেখো ফলস এখান থেকে কিছুটা ভিজিবল হচ্ছে। তো চলো ফার্স্টে যাই ফলসের পার্কিং স্পেসে, তো যেখানে পার্কিং সব করতে পারবে গাড়ি টাড়ি। অ্যান্ড দশম ফল যাওয়ার রাস্তাটা একটু ওইদিকে। তো ফলসের শব্দটা এখান থেকে পাওয়া যাচ্ছে, দেখছো? তো চলো এবারে ফলসের ওখানটা যাই, যে তোমাদেরকে দেখাবো ফলসটা। তো আমি আর তোমরা প্রপারলি ফলসটা এখান থেকে দেখতে পাবে, মানে এন্টায়ার ফলসটা পুরো দেখতে পাবে এখান থেকে। অ্যান্ড এখান থেকে ভিউটা একবার কি অসাধারণ আসছে, দেখো, অসাম ভিউ আসছে, অসাম ভিউ। তো এরকম বৃষ্টির ওয়েদারে গরম 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 চা, ও অসাম ফিলিং, অসাম। চাটা খেয়ে তারপর আবার বাকি রাইডটা আস্তে আস্তে কমপ্লিট করবো। তো ভাই এই যে পরপর আমাদের 3খানা বিস্ট দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড মিডিল ওয়ানটা হচ্ছে আমার। তো গাড়িটা দেখছো পুরো ভিজে, গাড়ি, ব্যাগ, তারপর আমার সিট সব ভিজে, আমিও ভিজে। তো একটু কাপড়টা দিয়ে ভাবছি গাড়িটাকে তো একটু সাফটা করে নিই ফার্স্টে। তো করে নিয়ে আবার এখান থেকে কন্টিনিউ করব। অ্যান্ড সাফ করেও যদিও বা কোনো লাভ নেই, কিন্তু দেখো দেখতে চকচক করছে পুরো। যাই হোক, কলকাতা যেতে যেতে আবার সেমকে সেম হয়ে যাবে।
তো এখানেই আমরা রাঁচি ট্রিপ এন্ড করছি। অ্যান্ড এখান থেকে কলকাতা প্রায় এখনও মোটামুটি ধরে নাও 300 থেকে 290 কিলোমিটার এরকমই হবে, যাই হোক 300 কিলোমিটারের কাছাকাছি। তো আই থিঙ্ক 5 থেকে 6 ঘন্টা লাগার কথা, তো দেখি কতক্ষণ লাগে। অ্যান্ড লেটস গো। এবারে এখান থেকে আমরা বেরোচ্ছি। তো আমরা এই সিটি, এই ছোটো গ্রামের রাস্তাটা ছেড়ে এবার হাইওয়ে ধরবো। মোটামুটি দেখাচ্ছে 20-25 কিলোমিটার মতন, দেখা যাক। তো চলো। তো ভাই এই নালা দিয়ে শুধু জলটা ফ্লো হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি পাহাড়ি এরিয়া তো রাস্তাটা এখন ডাউন হিল, তো জলের স্রোতটা নালা দিয়ে যখন যাচ্ছে হেব্বি লাগছে, হেব্বি। তো ভাই এখানে রাস্তার কন্ডিশান খুব একটা ভালো না ভাই, অনেক জায়গায় জল জমে রয়েছে, অনেক জায়গায় বালি টালি ভাই পড়ে আছে। অনেকটাই সাবধানে দেখে শুনে গাড়ি চালাচ্ছি, কারণ চাই না ভাই রাস্তায় স্কিড ফিট হয়ে অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হোক। তো নর্মালি চালাবো, আস্তে আস্তে শান্তভাবে সুস্থভাবে যাব, কলকাতা পৌঁছাবো। চলো এবার হাইওয়েতে উঠে তোমাদের সাথে দেখা করছি। তো 5 মিনিটের জন্য একটা ছোট্ট হল্ট নিয়েছি, চা অর্ডার দিয়েছি, চা আসছে। অ্যান্ড এই সমোসা খাচ্ছি। তো এখানে দেখো সমোসার সঙ্গে তরকারিও দেয়। টেস্ট ঠিক আছে, অ্যাভারেজ, কিন্তু সমস্যাটা প্রবলেম হচ্ছে ঠান্ডা, একটু গরম হলে ভালো হতো। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট, এইটা ছাড়া শীতকালে রাইড করা খুব সমস্যা। তো বৃষ্টিটা এখনো কন্টিনিউ পড়ছে, তো এবার এখান থেকে আমরা আবার রাইডটা কন্টিনিউ করছি। তো মোটামুটি ধরে নাও 350 কিলোমিটার মতন বাকি, দেখি কতক্ষণ লাগে। তো ভাই আসো, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার গাড়িটা টোটাল পুরো ইন্টিয়ার গাড়ি ভিজে, শুধুমাত্র আমার এই ইঞ্জিনটা এটাই এখন গরম রয়েছে। পুরো শুকনো ইঞ্জিনটা, পুরো গাড়ি ব্যাগ সিট ফিট সব ভিজে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের এই NH-33 লাস্ট টোল প্লাজা। অ্যান্ড এই টোল প্লাজাটা পার করে আমরা ধরবো হচ্ছে NH49। তো এই NH49 আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সোজা একদম কোলাঘাট। তো ভাই এখানে সময় নষ্ট না করে মোটামুটি সবাই 80-85-85-90-এর মধ্যে গাড়িটা ক্রুজ করছি। যতটা পারবো, এই রাস্তাটা ভালো রাস্তা আছে, যতটা পারবো তাড়াতাড়ি খড়গপুর পৌঁছানোর চেষ্টা করছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অ্যান্ড আই থিঙ্ক পেট্রোলও গাড়িতে ভরতে হবে। তো চলো ঘাটশিলার আশেপাশে কোথাও একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখানে আমরা ফিউলটা নিয়ে নেবো। তো এই যাচ্ছে আমাদের ফিউল, ফুল ট্যাঙ্কি করে নিয়েছি, কারণ একবার ঝাড়খণ্ড থেকে বেরিয়ে গেলে তারপরে আমাদের বেঙ্গলে পেট্রোলের দামটা একটু বেশি হয়ে যাবে। তো চলো হয়ে গেছে, এবার জাস্ট পেমেন্টটা করবো, পেমেন্টটা করে আবার রাইডটা কন্টিনিউ করবো। তো ভাই পেমেন্ট ডান, অ্যান্ড দেন আবার এখান থেকে রাইডটা কন্টিনিউ করছি। তো বাকি সবাইও ফিউল আপ করছে, হয়ে গেলে তারপর বেরাবো। তো ভাই ফাইনালি ফিউল আপ কমপ্লিট। অ্যান্ড আমাদের ট্রিপের আই থিঙ্ক এইটা সেকেন্ড লাস্ট টোল প্লাজা। অ্যান্ড এইটা পার করলে একদম আই থিঙ্ক একদম ডাইরেক্ট আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজা। তো চলো টোল প্লাজাটা পার করলাম, পার করে এবারে ঘাটশিলা মোটামুটি ধরে নাও কিলোমিটার 2 হবে। তো ঘাটশিলা পার করে আমরা পৌঁছাবো হচ্ছে খড়গপুর। তো খড়গপুর থেকে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী NH16 দিয়ে একদম পুরো বাড়ি চলে যাবো। অ্যান্ড
দাদারা তো বলছে কোলাঘাট থেকে আলাদা হয়ে যাবে, অ্যাকচুয়ালি কোলাঘাট থেকে হবে না, ওটা হবে হচ্ছে তোমার ইয়ে থেকে, ওই উলুবেড়িয়া থেকে নদী পার হয়ে চলে যাবে বজবজের দিকে। অ্যান্ড এই রাস্তাটা না ভাই সত্যিকারে খুব সুন্দর, অসাধারণ রাস্তা। দেখছো পুরো হলুদ লাইন, এই যে হলুদ লাইন দেখছো, এই হলুদ লাইনের মানে হচ্ছে তুমি আমাদের আরও একটা টোল ট্যাক্স ছিল যেটা আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে বালিভাজা টোল প্লাজা। অ্যান্ড এইটা পার করলে একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজাটা। তো চলো আমরা এইটা পার করলে ঝাড়গ্রাম ঢুকবো। তো ঝাড়গ্রাম থেকে কোলাঘাট মোটামুটি ধরে নাও 60 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা। তো 60 কিলোমিটার পার করলে আমরা পৌঁছাবো হচ্ছে NH16। NH16 থেকে মোটামুটি 120 কিলোমিটার মতন আমার বাড়ি, মানে খড়গপুর মোড় থেকে 120 কিলোমিটার মতো রাস্তা। তো আমরা এখন NH16 নিয়ে নিলাম। তো এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার মতন বাকি আছে। তো আই থিঙ্ক ঘন্টা দুয়েক লাগবে, যাই হোক দেখা যাক। তো ভেবেছিলাম পৌঁছাতে রাত্রি হয়ে যাবে, তো এখনও বিকেল হয়েছে। তো সন্ধেবেলা আশা করছি 7টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। তো এখন সময় হচ্ছে 4:30 মতন, দেখা যাক কতক্ষণ লাগে। তো ভাই এখান থেকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রূপনারায়ণ নদী, কোলাঘাটের ব্রিজ। অ্যান্ড কোলাঘাটের ব্রিজ পার করে আমরা যাব হচ্ছে সোজা কলকাতার দিকে। তো মাঝখানেতে উলুবেড়িয়া থেকে এই অঙ্কনদা আর বাবিদারা ডিভাইড হয়ে যাবে, অ্যান্ড আমি সোজা চলে যাব। এই দেখো হচ্ছে আমাদের রূপনারায়ণ নদীর ভিউ। হেভি ফ্যান্টাস্টিক লাগছে ভাই, যখনই এই রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যাই রূপনারায়ণ নদীর ভিউটা খুব ভালো লাগে। অ্যান্ড এই এসে গেলাম উলুবেড়িয়া। তো এখান থেকে বাকি দুজন রাইডার শিফট হয়ে গেল, নদী পার করে বজবজ চলে যাবে। অ্যান্ড আমি আমাদের এই রাস্তা সোজা NH16। তো NH16 একদম সাঁতরাগাছি নিয়ে যাবে আমাকে। তো ভাই ফাইনালি দেখতে দেখতে উই আর ব্যাক টু আওয়ার সিটি অফ জয় কলকাতা। তো এই হচ্ছে আমাদের সামনে সেকেন্ড হুগলি ব্রিজ। অ্যান্ড তো চলো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করবার সময় আশা করছি এসে গেল। তো নেক্সট ট্রিপে কোথায় যাব না যাব সব তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডিতে নোটিফিকেশান দিয়ে দেবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা তো ভাই এই ভিডিওটা শেষ করবার আগে একটা ছোট্ট কথা বলে দিই, এরপর থেকে যে আমার নেক্সট ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি বাইক ট্রিপের সম্বন্ধে এতদিনে যা কিছু এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, সোলো রাইডের, গ্রুপ রাইডের, সব কিছুর যে টোটাল আমার এক্সপিরিয়েন্স সেই সবগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সবাই চিন্তাভাবনা করে যে বাইক ট্রিপে কোথাও না কোথাও ঘুরতে যাই, তো যাওয়ার জন্য কিন্তু যাওয়ার সময় সবাই একটুখানি চিন্তায় পড়ে যায় যে ঠিকঠাক যেতে পারবো কি না পারবো। তো আমারও প্রথম এই চিন্তাভাবনাগুলো হয়েছিল, কিন্তু আমি ট্রিপে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো গেইন করেছি না করেছি সেগুলো টোটালি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তো ভাই তোমাদের মধ্যে যদি কোনো বিগিনার রাইডার থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা